বছরে আমরা দেখেছি ধর্ষণের সংখ্যা 401টি 9 ঘন্টায় বাংলাদেশে একজন করে নারী ধর্ষিত হচ্ছে। এর চেয়ে বড় লজ্জাজনক সেই কালচার এখনো অব্যাহত রয়েছে। কেন ধর্ষণের সংখ্যা জেনে নাই আমরা যারা নায়িকের আওয়াজ শুনতেছি মধ্যে আমূল একটি পরিবর্তন আসুক, যার মাধ্যমে আমাদের এই অপরাধীরা সন্তানেরা নিরাপদ নয়, তাদের গামছা বেঁচে তাকে হত্যা করার বিরোধী এরকম শক্তি এসে তাদের পিছনে দাঁড়ায়। তারা বিভিন্ন রাজনৈতিক পরিচয় নিয়ে আমরা আম জনতা আমাদেরকে আপনি বলুন যে আমরা দুর্বল, আমরা পাচ্ছি না, আমরা গণ আদালত বসাবো। আমাকে ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে এবং অপরাধীর হিসাবে এরকম আমরা বজ্রকণ্ঠে ধরে দিতে চাই। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় করতেছে, এটি একটি সামাজিক ব্যাধি। বাংলাদেশকে অন্যায় মুক্ত করার জন্য কিন্তু সরকারকে বলতে চাই, আপনি হয় সংবিধান থেকে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আশ্চর্য, একটা মহিলাকে দেখলাম জিহ্বা কেটে দেওয়া হয়েছে, তাকে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আশ্চর্যজনক ভাবে আমরা দেখতেছি আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তিরা যখন এই অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের পারিপার্শ্বিকতায় অনেকেই তাদের সাথে সহযোগিতায় নেমে ওঠে। পুলিশ, তাদের সাথে সহযোগিতায় নেমে ওঠে কিছু কুলাঙ্গার রাজনৈতিক নেতা, তাদের সাথে সহযোগিতায় নেমে ওঠে কিছু নামধারী উকিল, তাদের সাথে নেমে ওঠে কিছু নামধারী বিচারক। এরা তাদেরকে সহযোগিতা করার কারণে আস্তে আস্তে দর্শকদের সামাজিকভাবে তারা পাওয়ারফুল হয়ে ওঠে। আমরা চাই, আমরা এই সমাবেশ থেকে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে আপনারা যদি এভাবে এই সামাজিক ব্যাধিকে যদি নির্মূল না করেন, তাহলে ছাত্র জনতা আবার কিন্তু মাঠে নেমে পড়বে। সেই সময় আপনারা সে বিচারক হন, পুলিশ হন, উকিল হন, আপনারা কিন্তু কেউ পালানোর জায়গা পাবেন না। আমি আহ্বান জানাবো আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ধর্ষকদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে পড়ি, এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে পড়ি, তাহলেই এই ব্যাধিটি নির্মূল করা সম্ভব। আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন আগে 5ই আগস্ট একটি স্বৈরাচারকে পতন ঘটিয়েছি। স্বৈরাচার আমাদের মনের মধ্যে একটি খারাপ সমাজ দিয়ে রেখেছে। সেই সমাজকে যদি আমরা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত না করতে পারি, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। এই বিপ্লব কিন্তু এখানেই ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং আসুন আমরা বিপ্লবের স্পিরিট ধারণ করি এবং আমাদের সমাজ থেকে খারাপ যত অন্যায় আছে সেগুলোকে দূর করি।